এবারের রাজ্য বাজেটে একগুচ্ছ জনমুখী প্রকল্প ঘোষণা করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে নিয়োগ সবদিকে আলাদা করে নজর দিয়েছে রাজ্য সরকার। সেই সঙ্গে দীর্ঘ অপেক্ষার পর বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা এই দুই সরকারি প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়া নিয়েও ঘোষণা করা হয়েছে। এবার থেকে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন উপভোক্তারা। তবে প্রশ্ন, এই দুই প্রকল্পের ফর্ম কোথায় মিলবে? তৃণমূল সরকারের আমলে রাজ্যের বিধবা, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের মাসে মাসে ১,০০০ টাকা করে দেওয়া হতো। গুঞ্জন শোনা যাচ্ছিল বিজেপি সরকার হয়তো বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা বৃদ্ধি করে ২,০০০ টাকা করতে পারে। সেই জল্পনা সত্যি না হলেও ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে রাজ্যের নতুন সরকারের তরফে। সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, রাজ্যের বিধবা, বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এবার থেকে মাসে মাসে ১৫০০ টাকা করে পাবেন তারা। এরপর থেকে অনেকের মনে প্রশ্ন, এই প্রকল্পগুলিতে আবেদনের ফর্ম কোথায় মিলবে? জানা গিয়েছে, রাজ্য সরকার যে আগামী জনকল্যাণ শিবিরগুলি আয়োজন করবে সেখানে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদনপত্র পাওয়া যাবে। সেখান থেকে নতুন আবেদনকারীরা সহজে আবেদন করতে পারবেন। এছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রবীণ নাগরিকদের আশ্বস্ত করে আগেই বলেছেন, শিবির শেষ হওয়ার পর সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক নাগরিকদের আবেদনপত্র পৌঁছে দেবেন। এমনকি সেই আবেদনপত্র ফিল আপ করতেও সাহায্য করবেন তারা। এদিকে সম্প্রতি মন্ত্রী দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন, শীঘ্রই বর্ধিত হারে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা দেওয়া শুরু হবে। এবার অর্থমন্ত্রী বললেন, আগামী ২ মাসের মধ্যে বিভিন্ন আর্থিক অনুদান সংক্রান্ত ভাতা দেওয়ার চেষ্টা করা হবে রাজ্য সরকারের তরফে। বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার উপভোক্তারা দীর্ঘদিন ধরে মাসে ১,০০০ টাকা করে পাচ্ছিলেন। কবে ভাতা বৃদ্ধি করা হবে সেই অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৫০০ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এতে খুশি অনেকেই। হাই নিউজ নেটওয়ার্ক।